সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে শিলচরে যথাযোগ্য মর্যাদায় ২৬শে জানুয়ারি ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলার শিলচরে ২৬শে জানুয়ারি দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ২৬শে জানুয়ারি সকাল ৯টায় শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। জাতীয় পতাকা উত্তোলনের পর দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর পুলিশ প্যারেড গ্রাউন্ডে ট্যাবলো প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাসন সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যসূচি অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড়ের পুলিশ সুপার, কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝা, ডিআইজি কঙ্কন জ্যোতি শইকিয়া, শিলচরের সাংসদ, শিলচর বিধায়ক, বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন মন্ত্রী গোবিন্দ পুরকায়স্থ সহ সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এই মহান মুহূর্তে আমি জাতির পিতা মহাত্মা গান্ধী এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি, যাদের চরম আত্মত্যাগের ফলে আমাদের দেশের স্বাধীনতা আমরা পেয়েছি। আমি মহান আইনজীবী ও রাজনীতিবিদ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সহ ভারতের সংবিধানের খসড়াকারীদের প্রতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। এই শুভক্ষণ উপলক্ষে আমি বীর সৈনিক, আধা সামরিক বাহিনী এবং পুলিশ সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই, যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন। এই ১০০ বছরের গৌরবময় মুহূর্তে পৌঁছবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের মানুষের চেতনায় অমৃত সময়ের অমৃত স্বপ্ন দেশবাসীর চেতনায় সঞ্চালিত করেছেন। ২০৪৭ সালের মধ্যে আমরা যে ভারতবর্ষ অর্জন করতে সক্ষম হব, তা হবে বিশ্বের অন্যতম প্রধান দেশ। এই মহান অনুভূতি ইতিমধ্যেই দেশের সর্বত্র স্পর্শ করেছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি ও অগ্রগতি তৈরি করেছে। অমৃতকাল উপলক্ষে ইতিমধ্যেই দেশে একটি উজ্জ্বল সাংস্কৃতিক কাজের চঞ্চলতার সূচনা হয়েছে। এই অমৃতকালে, অমৃত সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। আমাদের দূরদর্শী এবং দক্ষ